আসসালামু আলাইকুম, কি অবস্থা গাইস? সবাই কেমন আছেন? সকাল সকাল লাইভে চলে আসলাম, আপনারাও জয়েন্ট হয়ে যান। কে কোথা থেকে দেখছেন সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান। আর লাইভটি ক্লিয়ার আছে কিনা আমাকে জানাবেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান। সুমন বাহাদুর শামীম, স্বাগতম আপনাকে। কি অবস্থা, কেমন আছেন আপনি? শরীফুল হোসেন লিখেছে, এত সকালে ঘুম নাই আপনার? কোথায় সকাল ভাই, 8টা বেজে গেছে। এমডি জাহিদ লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কি অবস্থায়, কেমন আছেন? সুমন ভাই লিখেছে, কথা বলতে হবে। হ্যাঁ অবশ্যই, কেন নয়। কি অবস্থা আপনার? রবিউল ভাইয়া কি অবস্থা লিখেছে, আসসালামু আলাইকুম। মায়াবী আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি জাহিদ লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। শামীম আলম লিখেছে, মাশাআল্লাহ সুন্দর, থ্যাংক ইউ। এমডি জাহিদ লিখেছে, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি নয়ন লিখেছে, গুড মর্নিং। গুড মর্নিং ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? শাহিন ভাইয়া লিখেছে, চোখ দুটো মায়াবী, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো। তাই নাকি? থ্যাংক ইউ। সবাই একটু দ্রুত লাইভটিকে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে একটু ট্যাপ ট্যাপ করবেন। ওয়াচিংটা একেবারে কমে গেছে, দ্রুত একটু ট্যাপ ট্যাপ করেন, লাইভটিকে শেয়ার করে দেন। শামসুর আলম লিখেছে, কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? রাশেদ খান লিখেছে, আমি তোমার ঠোঁটগুলো। ঠিক আছে। জাহিদ ভাই লিখেছে, নাস্তা করেছেন আপু? না ভাইয়া, নাস্তা করা হয়নি। আকাশ লিখেছে, আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছো? শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কে এম ফ্রিজ লিখেছে, কি জাদু আছে তো? কি দাদু আছি তো?
কথা আসলে আমি বুঝতে পারি না যে কে কেমন করে কমেন্টস করে, বোঝাই মুশকিল। মাহবুব আলম ভাইয়া লিখেছে, তুমি বিবাহ বসো, ভালো হবে। আমার ভালো আমি বুঝবো, তাই না? বিয়ে করলে এই যে সব সুখ এসে যাবে, তার কি মানে আছে? তাহলে যে যারা বিয়ে করছে তারা অশান্তিতে ভুগতেছে কেন বলেন? তাদের ভালো হইলো না কেন? মাসুদ ভাই লিখেছে পলাশ ফুলের শুভেচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আশা ভাই লিখেছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি তোমার লাইভ দেখতেছি মালয়েশিয়া থেকে, থ্যাংক ইউ ভাইয়া আমার লাইভে জয়েন হওয়ার জন্য। তোমার গ্রামের বাসা কোন এলাকায়? উজিরপুরে, বরিশাল উজিরপুর। জাহেদ ভাই লিখেছে, আমি সব সময় আপনার ভিডিও দেখি, থ্যাংক ইউ ভাইয়া। রবিউল হাসান ভাই লিখেছে, জেম করা হয় নাকি, ভিডিও পাই না যে। না ভাইয়া, একটু ব্যস্ততা আছি, তার কারণে আরো একটা সমস্যা আছে যে আমার আম্মু অসুস্থ, তো সেই কারণে আর কি যাওয়া হয় না, বাসাতেই থাকা হয়। মাহবুব আলম লিখেছে, তোমার কষ্টের কথা শুনলে অনেক খারাপ লাগে। ঠিক আছে, আপনি আমার কষ্টটা উপলব্ধি করতে পারছেন, তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তাছাড়া একটা কথা হচ্ছে কি, যে সুখ আল্লাহ তালার দান, তাই না? আল্লাহর হচ্ছে কার কপালে সুখ লিখবে, শান্তি লিখবে, সেটা সম্পূর্ণ আল্লাহ তালার উপর। এখন এটা বলা যাবে না যে আমি বিয়ে করলেই সুখে থাকবো, এটা বলা যাবে না। এর থেকেও ভালো আল্লাহ রাখতে পারে, আবার এর থেকেও খারাপ আল্লাহ রাখতে পারে। তারপর এখন যে অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকটা ভালো রেখেছে, ওনার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বপন ভাইয়া লিখেছে, সাবিনা, হ্যাঁ ভাইয়া বলেন, কি অবস্থা, কেমন আছেন? এই আপনারা কিন্তু কেউ লাইভটিকে শেয়ার করতেছেন না, আমি কিন্তু চলে যাব। এই যে ওয়াচিংটা একেবারে কমে গেছে, বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করেন, লাইভটিকে শেয়ার করে দেন। একেবারে ওয়াচিংটা কমে গেছে, সবাই দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন। জাহিদ ভাই, আমার নাম তো আমার হচ্ছে আইডিতেই দেওয়া আছে, তারপরে হচ্ছে বলি আমার নাম সাবিনা। এমডি হানিফ ভাইয়া লিখেছে, আপু তোমার গাল হয় কেন, তোমার আপু তোমার গাল হাসে কেন, তোমার আগের স্বামী মারা গেছে? আগে পরে মানে কি? আর গালে গালে তোল পড়লে কি জামাই মারা যায়? এ এত ভাই জানতাম না। আর আগে আর পরে কোনোটাই তো নাই। শিপন ভাই লিখেছে, আপনার নামের সাথে আমার একটা শখের মানুষ ছিল, এখন কি বলতে চান সেটা ক্লিয়ার করে বলেন।
রবিল ভাই লিখেছে, আপনি সেই মানুষটাকে এখনো ভুলে যান নাই, আপনার মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, সেই মানুষটা বুঝলো না। জানি না ভাগ্যের ব্যাপার কিনা, কিন্তু যতটুকু আমি জানি, আর আমি জানি বলতে আমি যতটুকু মানি যে একটা মানুষকে যদি কেউ মন থেকে ভালোবাসে, সেটা ভোলাটা এতটা সহজ না। আর এটা তো একটা এটা তো একটা পোশাক না, যে আমি পোশাকটা কিছুদিন ইউজ করলাম, কিছুদিন পরলাম, ভালো লাগলো না, পুরনো হয়ে গেল, ফেলে দিলাম, নতুন একটা নিয়ে নিলাম, তাই না? আমি মনে করি ভালোবাসাটা একটা অংশ শরীরে, সেই অংশটা যদি চলে যায় তাহলে তো সে অনস্টচল হয়ে যায়, তাই না? সেক্ষেত্রে দেখি, আল্লাহ ভরসা, আল্লাহ কি করে। দূরাকাশের তারা লিখেছে, কেমন আছো তুমি আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমনি সজীব ভাই লিখেছে, কেমন আছেন আপু? মালয়েশিয়া থেকে দেখছি আপনাকে, স্বাগতম ভাই আপনাকে। আপনি আজকে হয়তো আমার লাইভে নতুন আসছেন, আগে আপনাকে কখনোই দেখিনি। রাকিব রানা লিখেছে, আপু স্যাকা খাইয়া বেকা হয়ে গেছেন না তো? কোথাও তো দেখেন তুমি, আল্লাহ ঠিক আছে, আমি আল্লাহ সব জায়গায় তো আমাকে ঠিক রেখেছে, বেকা হলাম কোথায়? সেলিম রাজা ভাইয়া কেমন আছেন আপনি? অনেকদিন পরে লাইভে আসলেন, কি খবর আপনার? কোথায় ছিলেন এতদিন? জীবন ভাই লিখেছে, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সবাই একটু দ্রুত দ্রুত সবাই লাইভটিকে শেয়ার করে দেন, ওয়াচিংটা একেবারে কমে গেছে, আমি কিন্তু চলে যাব, থাকবো না কিন্তু। আপনারা এত রিকোয়েস্ট করেন, আপু লাইভে আসেন না কেন, কখন লাইভে আসবেন, আসলে বলে আসবেন। আর যখন আমি লাইভে আসি তখন আমার থাকার জন্য তো আপনারা কমেন্ট শেয়ার করবেন, কিছুই করতেছেন না। আর ওদিকে বলতেছেন আপু লাইভে আসেন, লাইভে আসেন। রফিকুল ইসলাম লিখেছে, নতুন বন্ধু লাগবে কিন্তু ভাই, বুঝলাম না। শাহাবুদ্দিন হোসেন লিখেছে, তোমার চোখ দুটো দেখে আমার ভয় লাগে। কেন? আমার চোখে কি ভয় লাগার কারণটা কি? রফিকুল ইসলাম লিখেছে, ভালোবাসা অবিরাম প্রিয়। থ্যাংক ইউ। আমার পরিচিত একটা লোক আছে, তার নাম রফিকুল ইসলাম, মানুষটা অনেকটা ভালো। তো যখন আপনার নামটা পড়লাম তখন সেই মানুষটার কথা মনে পড়ে গেল। জাহিদ ভাই লিখেছে, আপু নাস্তা খেয়ে যান। ঠিক আছে, আপনি তৈরি করতে লাগেন, রেডি করেন, সার্ভ করেন, এর ভেতরে আমি এসে যাব। রফিকুল ইসলাম লিখেছে, তোমার চোখে জাদু আছে। কেন? আপনি কি হচ্ছে কি বলবো, এটাকে কি বলে? আরে আপনার চোখেও পড়ে গেল? হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথা বলছেন, যে মানুষটা চলে যাওয়ার পরে অত্যন্ত বেশি টেনশন করছি, যার কারণে আমার চুলগুলো উঠে গেছে। তারপরে হচ্ছে আমার চুলগুলো কেটে ফেলতে হয়েছে, কারণ যারা আমার প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছেন তারা দেখছেন যে আমার অনেক বড় চুল ছিল, কিন্তু এখনো প্রচন্ড পরিমাণে চুল ওঠে। আর চুলগুলো কেটে ফেলছি। কেটে ফেলার কারণ হচ্ছে এটা, যে যদি চুল ছোট হয় তাহলে তো হচ্ছে পুষ্টির ঘাটতিটা একটু কম থাকবে, তো চুলটা একটু কম উঠতে পারে। কিন্তু না ভাই, এখনো প্রচন্ড পরিমাণে চুল ওঠে। আর আমার সবচাইতে শখের ছিল, আমার হচ্ছে আমার নিজের কাছে, মানে আমার নিজের যেহেতু নিজের শরীরের থেকে আমার বেশি একটা শখের ছিল আমার চুল, ছোটবেলার থেকে। তো আমি যখন চুল শুকাইতাম তখন একটা চেয়ারের উপর বসতাম, পিছনে আরেকটা চেয়ার দিয়ে তারপরে চুলগুলো চেয়ারে হচ্ছে এরকম মানে নেড়ে দিতাম। আর আমার বাবা সে একটা চিরুনি নিয়ে আস্তে করে আমার চুলগুলো আশ্রয় দিত, জড়া ছাড়াই দিত। মানে আমার অনেকটা বড় চুল ছিল, খুব শখের চুল ছিল আমার।
আর আমি যখন বেনি করতাম অনেক বড় বেনি হইতো। তো আমি যখন মানে প্রাইমারির কথা বলি, আমি যখন প্রাইমারিতে পড়তাম তখন তো অনেকটা ছোট। তো ওই ছোট বয়সে আমার অনেক বড় চুল। তা আমি যখন স্কুলে বেনুনি করে যাইতাম, যখন পিটিতে দাঁড়াইতাম না, তখন সবাই পিছন থেকে আমার চুল ধরে এরকম টানতো। রাস্তায় হাঁটলেও আমার চুলগুলো ধরে টানতো। যে আমার সাথে কথা না বলতে চায় সে আমার চুলের জন্য আসতো, আর সে আমার চুলগুলো ধরতো, ধরে বলতো কি, তোমার চুলগুলো অনেক সুন্দর, তোমার চুলগুলোতে তুমি কি মাখো। আর ছোটবেলা থেকে আমি অনেক যত্ন করতাম, আমার খাবার কম খাইতাম কিন্তু চুলের যত্ন ছাড়তাম না। আর সে চুলগুলো এখন নাই, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সবাই একটু দ্রুত ট্যাপ ট্যাপ করেন, ওয়াচিং একেবারে কমে গেছে। এভাবে করলে কি আপনাদের সাথে গল্প করতে পারবো? তাহলে তো হচ্ছে লাইভ কেটে চলে যেতে হবে। সবাই দ্রুত একসাথে একসাথে সবাই স্ক্রিনের উপর ট্যাপ ট্যাপ করেন।